ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা এইখান থেকে স্টার্ট করছি। এখন সন্ধ্যাবেলা ওই 7:30 মতো বাজে। আমি একটু আগে অফিস থেকে এলাম। আজকে তোমাদের সাথে একটা না দুটো রেসিপি শেয়ার করব, তাই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর আলুর দম। আজকে মিষ্টি ফ্রাইড রাইস বানাবো না, ঝাল ফ্রাইড রাইস বানাবো। বাই দ্য ওয়ে, মিষ্টি ফ্রাইড রাইসের রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, আমার চ্যানেলে আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো। তো দেখে নাও আমি ফ্রাইড রাইস আর আলুর দম বানানোর জন্য কি কি আমি অ্যারেঞ্জ করেছি, একবার দেখে নাও। এখানে ফ্রাইড রাইসের জন্য, যেহেতু ঝাল ফ্রাইড রাইস বানাবো, তাই আমি কিছুটা রসুন কুচি করে রেখে দিয়েছি। এখানে আছে ভেজিস, সমস্ত ভেজিস এখানে আছে। গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ। তোমরা যদি আরও কিছু ভেজিস এর মধ্যে অ্যাড করতে চাও করতে পারো। ক্যাবেজ বলো, আরও অনেক কিছু অ্যাড করতে পারো। আর এখানে আলুর দমের জন্য আমি পেঁয়াজ আর টমেটো এটা রাফলি চপ করে রেখে দিয়েছি, অত পরিষ্কার করে অত চপ করিনি। আর এখানে আমি আলু অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা ভেজে নেব। আর আছে ফ্রাইড রাইসের জন্য একটা ডিম, আমি ডিম দেবো ওটাতে। আর এদিকে আমি চাল বসিয়ে দিয়েছি, চালটা এখানে সেদ্ধ হচ্ছে। আলুর দম ফার্স্টে বানাবো, তো আলুর দমটার জন্য আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। কড়াইতে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো করে। এবার আলুগুলো ভেজে নেব। এবার চলে যাচ্ছে হলুদ আর লবণ। অনেক রকম ভাবে, কেউ করে পেঁয়াজ রসুন আদা দিয়ে করে, আবার কেউ নিরামিষ করে। ম্যাক্সিমাম তো নিরামিষই করে, আমিও নিরামিষ করি। যেমন এই কাজু বাদাম পেস্ট, একটু পোস্ত, একটু চাল মগজ, এগুলো দিয়ে পেস্ট দিয়ে আলুর দম। কিন্তু আজকের আলুর দমটা আমি একটুখানি আলাদাভাবে করছি। কিভাবে করছি তোমরা রেসিপিটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আলু তো ভাজা হয়ে গেছে, এবার রাফলি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর আমার পেঁয়াজ আর টমেটো এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি পেস্ট করব। তো পেস্ট করার জন্য এটা আমি মিক্সির জারে, আমি এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজের যে ভাজাটা আমি করে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য সাদা তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা এখানে আমার মোটামুটি কষে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ নুন, 1 চিমটি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলোই সব। আর যে ভেজিসগুলো কেটে রেখেছিলাম সবটাই আমি এটা দিয়ে দেবো।
ভেজিটেবলগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে পুরোটা। এবার আমি এগুলো একটা সাইড করে দিয়ে একটু সামান্য তেল দিয়েছি, আর এখানে রসুন আর লঙ্কা কিছুটা অ্যাড করেছি আমি। এটা ভেজে নেবো। সম্পূর্ণ আমি ভেজিটেবলগুলো একবারে মিশিয়ে নিয়েছি, ইভেন রসুনটাও যেটা আমি পরে ভাজলাম সেটাও আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি ভাতগুলো দেবো এটার মধ্যে।